মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মরদেহ সংরক্ষণ কেন্দ্র সাইলেন্সের শুভ উদ্বোধনের মাধ্যমে হাওড়ার মাথায় যোগ হল নতুন পালক। বর্তমান সময় কর্মক্ষেত্রে বা নানা কারণে অধিকাংশ সময় পরিবার বা আত্মীয় স্বজনরা থাকেন বিদেশে, অথবা নানা কারণে অনেক সময় মৃত্যুর পরেও মৃতদেহ সংরক্ষণের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এতদিন সাধারণ মানুষকে ছুটে যেতে হতো কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে অবস্থিত মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রে। অনেক সময় সেখানে মৃতদেহ সংরক্ষণের স্থান পাওয়াতেও সমস্যায় পড়তে হতো। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো হাওড়া পৌর নিগম। উত্তর হাওড়া জিটি রোডের ওপর সত্যবালা হাসপাতাল অঞ্চলে 10টি মৃতদেহ সংরক্ষণে স্থান বিশিষ্ট মরদেহ সংরক্ষণ কেন্দ্র সাইলেন্সের শুভ উদ্বোধন হয় বুধবার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, স্থানীয় প্রাক্তন পৌরপিতা তথা বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য রায়চরণ মান্না সহ অন্যান্য প্রশাসক মণ্ডলীর সদস্যরা। সাধারণ মানুষ হাওড়া পৌরসভার ওয়েবসাইট অথবা 9163626350 নম্বরে যোগাযোগ করে এখানে মৃতদেহ সংরক্ষণের ব্যাপারে সমস্ত তথ্য জানতে পারবেন। এই সংরক্ষণ কেন্দ্রটি দ্বারা হাওড়া ছাড়া পার্শ্ববর্তী জেলার মানুষ উপকৃত হবে বলে আশাবাদী সকলে। এটা আমি যেটা বলছিলাম যে এটা শুধু হাওড়া না, এটা সমগ্র রাজ্যবাসীর উপকার হবে, কারণ এই ধরনের সেন্টার মাত্র একটিই আছে আমার নলেজে। এটা সেকেন্ড, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাওড়াকে দিলেন, এটা উত্তর হাওড়া। তো সেক্ষেত্রে হাওড়া প্লাস অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় গোটা রাজ্যের মানুষ এটার জন্য উপকৃত হবেন, কারণ যে কেউ এখানে এসে তিনি এই ফ্যাসিলিটি তার বাড়ির লোকের জন্য এটা নিতে পারবেন। পার্মানেন্ট সাইলেন্স মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন, পার্মানেন্ট তৈরি হলো। এখানে 10টা বডি রাখা যেতে পারে এবং যাদের সন্তানেরা বিদেশে কর্মসূত্রে সন্তানেরা থাকে তাদের হয়তো আসতে একদিন দুদিন সময় লাগে, সেই ক্ষেত্রে তাদের বডিটা সংরক্ষণ করে রাখা এটা খুবই জরুরি ছিল। P7 তো খুবই ব্যস্ত, সবসময় ভর্তি থাকে, তো এখানে আমরা একটা পেলাম, হলো একটা। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।